হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী, দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি, হাঁসের মাংস, সব বাবুর্চি রান্না করেছে, ইলিশ মাছ, পাবদা মাছ, পাম্পলেট মাছ, সব কিচেনে রেডি, খানা খাবে। আলটিমেট দেয়া হলো 45 মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে। রাঁধা ভাত খেতে দেয়নি, তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাঁধা ভাত খেতে দেয়নি, তার নাম আল্লাহ। তোমার বাড়িতে রান্না ভাত থাকবে, মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই। আল্লাহ এটা প্রমাণ করিয়েছে। দুনিয়ার যত বড় রাজা বাদশাহ হোক, কেউ যদি জালিম হয়, মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নিবে। আলেমদের প্রতি যে অত্যাচার করেছে, আয়না ঘরে যে অত্যাচার করেছে, আল্লাহ দোয়াকে কবুল করেছে আলেমদের, এবং আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে। ভাতটাও খেতে দেয়নি দুপুরে, চোখের পানি ফেলিয়ে দেশ ছাড়তে হয়েছে। কিছু মানুষ বলছে এরকম করা উচিত হয়নি। ও নিজের চোখের পানি ফেলছে, তুমি তার চোখের পানি দেখলে। হাজারো মা বাপের কোল খালি হয়ে গেছে বাংলাদেশে আয়না ঘরে, তাদের পরিবার হারিয়ে গেছে, তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাওনি। যার বাপ হারিয়ে গেছে, যার পরিবার, একজন মিলিটারি মেজর আয়না ঘরে ছিল, বেরিয়ে এসে যখন সে তার পরিবারের কাছে গেল, দেখলো তার স্ত্রী 5 বছর পরে অন্যজনের সঙ্গে বিবাহ করে নিয়েছে। ফ্যামিলিটা তছনছ হয়ে গেছে। আমার তো দুঃখ হয়, হাসিনা বেগম তো বিধবা হয়েছিল, বিয়ে করেনি কেন? এর নিয়তটা কি ছিল আমি জানি না। বড় কষ্ট লাগে যারা মনে করছেন জালিম হব আর আমার জুলুমের শিকার হয়ে মানুষ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি জালিম হন, আমার এই কথাটা নোট করে যান, তোমার মৃত্যু, তোমার পতন খুব তাড়াতাড়ি আছে। কেউ যদি জালিম হয়, আল্লাহ আপনাকে বল দিয়েছে, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে, চেয়ার দিয়েছে, আপনি জালিম হবেন না, জুলুম করবেন না মাজলুমের ওপরে। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে যে পদ দিয়েছো, এই পদের আমি যেন সৎ ব্যবহার করতে পারি, এই পদের যেন আমি হক আদায় করতে পারি, এই দোয়া করবেন। আমি যেন হকের ওপরে টিকতে পারি, এই দোয়া করবেন। আমি ডাক্তার ইউনূস, বাংলাদেশে বর্তমান যে সরকার চালাচ্ছেন, উনাকে আমি অনেক দোয়া দিয়েছি। কেন জানেন? দুটো মারাত্মক কাজ করেছে বাংলাদেশে। নাম্বার 1, যতগুলো গেম ছিল পাবজি থেকে শুরু করে 1 সেপ্টেম্বর থেকে সব গেমগুলো বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। নাম্বার 2, পর্ন সাইটকে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকমের পর্ন সাইট, মানে বাংলায় গুদা বাংলায় ব্লু ফিল্মের সাইট থাকবে না, বন্ধ করে দেওয়া হয়েছে। যুব সমাজ ধ্বংস হচ্ছে এই দুটো জিনিসে, এক পাবজি গেম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ব্লু ফিল্ম, যেটার দ্বারা এরা নিজেদের জীবনকে ধ্বংস করছে। এটা ভারতবর্ষ, আমি সরকারকে অনুরোধ করতে পারবো, কিন্তু ক্ষমতা নাই যে এটাকে বন্ধ করে দিই, ঠিক কি না কথা বলে? আমি খালি আপনাদেরকে বলতে পারবো যে নিজেদের ঈমানকে বাঁচান, সন্তানদিকে বাঁচান। দেখুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, হে আমার সাহাবীরা শুনো, আখরি জামানায় যে পাপগুলো আসবে, ওইগুলো বর্বরতার যুগের পাপগুলো আবার ফিরে আসবে মডেলিং হয়ে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোন পাপগুলো আসবে? বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে। বর্তমানে পৃথিবীর সবথেকে বড় মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনি একটা প্রোগ্রামে বললেন, कियामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे। পুরো দুনিয়ায় হারাম আওলাদে ভরে যাবে কিয়ামতের পূর্বে। কি করে? তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আজকে আপনারা জানেন, মহেশকটে বাড়িতে খাচ্ছেন, দাচ্ছেন, শুয়ে আছেন। ভারত সরকার
পরকীয়াকে লিগ্যাল করে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনি ঈমানকে বাঁচান, কিসের দ্বারা বাঁচাবেন? কোরআন হাদিস রাসূলের সুন্নাত দ্বারা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, কিন্তু মসজিদে যেন তালিম লাই, মাদ্রাসায় যেন একটু তালিম লাই। হারাম হালালটা, দিন আর বদ্দিনটা, বেঈমান কাফেরের ছোড়া জালটা যেন সে দেখতে পায়। বর্বরতার যুগ, এই সমকামী পাপটা আল্লাহর রাসূলের যুগের পাপ নয়, এটা হযরতে লূত নবীর যুগের পাপ। কার যুগে বললাম? লূত নবীর কওমের পাপ, যাদেরকে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে। আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আল্লাহ এত অভিশপ্ত করেছেন। কোরআনে লাকির টানা হয়ে গেছে, দুজন নবীর বিবি জাহান্নামে যাবে। একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এটা আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না, এটা আর ফিরাতে পারবে না। কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কিয়ামতের দিনে। আপনি ভেবে দেখুন, হে আমার সন্তানরা, হে আমার যুবক যুবতীরা, যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি সমকামিতে লিপ্ত হয়েছি, কিন্তু আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে না। নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তোমার মা তোমাকে কি করে পার করাবে? তোমার বাপ তোমাকে কি করে পার করাবে? তুমি ভেবে দেখো। সমকামী এমন একটা জঘন্যতম পাপ, যে পাপের কারণে একটা নসলকে আল্লাহ ধ্বংস করে দিলেন, পুরো কওমকে ধ্বংস করেছেন। আল্লাহর কাছে শিরকটা এত বড় পাপ, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তাআলা নূহ নবীর কওমকে ধ্বংস করলেন। নূহ নবীর পরিবারকে ধ্বংস করলেন। নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছে নৌকার উপরে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ ধমক দিয়ে দিলেন লামিনাল খাসিরিন, হাত তুলতে পাবে না, নামাও। আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। নূহ নবীর হাত নেমে গেছে, নূহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে। আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকবো, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। তুমি বলছো মদের ভাটিতে জীবন কাটাবো, আর আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে। ওই আশাটা ভুলে যাও। আমরা অনেকজন মনে মনে করি, এখানে একটা কথা শুনে রেখে দেন, সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দা পুশিদায় থাকার জন্য দাওয়াত দেন। যদি আপনার বিবি না মানে, আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন। নোংরা রাস্তায় যেও না, নোংরা পথে যেও না, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার হও, তসবিহ তিলাওয়াত করো, পর্দার মধ্যে থাকো। সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে, কিয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে। কথাটা বুঝে এসছেন না? আসেন? সেই স্বামী আর দায়ী থাকবে না। মায়েরা শুনেলেন, আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন, হে আমার স্বামী, হালাল রুজি রোজগার করো, দিনের পথে চলো, আল্লাহর রাস্তায় চলো। সেই স্বামী যদি না মানে, স্ত্রী আর দায়ী থাকবে না। আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন পর্দায় থাকার, কাপড় দিয়ে ঢাকার। আপনার মেয়ে বালিগ হওয়ার পরে বিবাহকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা, স্বামীর কথা না মানে, বাপ আর দায়ী থাকবে না। যদি বলেন কেন, তার জন্যে প্রমাণ হচ্ছে নূহ নবী, লূত নবী জান্নাতি, তাদের বিবিরা জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতি, তার ছেলে কেনান জাহান্নামী। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি,
ফেরাউন কিন্তু জাহান্নামী। এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, কোরআনে আছে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল? ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করতে লেগেছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো হাত পা নাড়ার যোগ্যতা নাই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়লেন। इब्राहिम नबीर बाप बोले, हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी खामोश হয়ে গেলেন। আগুনে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম নবীর চোখে পানি। ইব্রাহিম নবীর বাপ চোখের পানি ফেলিয়ে বলছে, হে আমার পুত্র ইব্রাহিম, তুমি যদি একবার বলো আমি নমরুদকে অনুরোধ করব, অবশ্যই তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি, হে আমার আব্বা, আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি কি করবেন, আমার আল্লাহকে বিশ্বাস করে নেন। নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী কার কাছে মদত চাইলেন? সরে জলে বলুন, আল্লাহর কাছে। আমাদের ছেলে না হলে কোথায় যায়? তাবিজওয়ালার কাছে। আমাদের দোকানে বরকত না থাকলে কার কাছে চান? তাবিজওয়ালার কাছে। অবাক হয়ে যাবেন, ইমাম সাহেবের বেতন ৬,০০০ আর আপনি মাসে ৩ লাখ টাকা ইনকাম করেন, তাবিজটা কার বেশি দরকার? কথা বলে না ইমামের। আমাদের দরকার কিন্তু কষ্ট লাগে। ৩ লাখ টাকা মাসে ইনকাম করে, আমাকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন। আমার তাবিজে তোর বরকত হলে তো আমি আগে নিতাম। কথাটা বুঝতে পারেননি? এইটাই মানুষকে বুঝতে হবে। বরকত পাবেন কিসে? আমি লাইন বলে দিয়ে যাব। শর্ত হচ্ছে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। সবাই হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি তো আমার রব, তুমি তো আমার সব, তুমি এই নমরুদের আগুন থেকে রক্ষা করো। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি আমার ভাই। ওই জন্য সবাই শিরক থেকে নিজেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। বেশক আল্লাহর মদত আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল দিই। কিছুদিন আগে তালিবান সরকার আফগানের, তারা একটা রুলস জারি করেছে, কোনো মহিলা দেখবেন, কলকাতায় অনেক ট্যাক্সি পাওয়া যায় না, যায় না ভাড়া, দমদম এয়ারপোর্টে পাবেন, কলকাতা ধর্মতলায় পাবেন, রেলওয়ে স্টেশনে পাবেন, হাওড়াতে গাড়ি পাওয়া যায়, উলা পাওয়া যায়, উবের পাওয়া যায়, ট্যাক্সি পাওয়া যায়, পার্সোনাল গাড়ি ভাড়া পাওয়া যায়। তারা ফর্মুলা জারি করেছে যে কোনো মহিলা যদি কোনো গাড়ি ভাড়া করে, একটা পর পুরুষের সঙ্গে তার ভাই বাপ যদি না থাকে, বেটা না থাকে, একটা পর পুরুষের সঙ্গে একা সফর করতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতের একটা অ্যাঙ্কার, তার নাম হচ্ছে রুবিকা লিয়াকত, সে বলছে तालिबान ने औरत के ऊपर कितना जुल्म किया। अरे मेरे बहन, जरा गौर करो,
अमेरिका के एक संस्था ने जांच शुरू किया कि तालिबान ने जब से सरकार अपने हाथ में ली है उनके हालत कैसा है। ওরা যাঞ্চ করতে লাগলো যে এরা যতদিন থেকে সরকার নিয়েছে এরা কি কি উন্নতি করেছে। নাম্বার 1 ধর্ষণ, সেটা এসছে জিরোতে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 চুরি এসছে জিরোতে। নাম্বার 3 करप्शन एसছে জিরোতে। নাম্বার 4 ঘুষ এসছে জিরোতে। নাম্বার 5 পর্দা এসছে 100% এর মধ্যে 100%, জোরে বলুন সুবহানাল্লাহ। হে রুবিকা লিয়াকাত, যারা কলকাতা মে আকে দেখ, একটা মেডিকেল কলেজের ভেতরে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। হয়েছে না হয়নি? সিবিআই যাঞ্চ করছে, কে বিচার করছে জানি না, কিন্তু আমার আল্লাহ দেখেছেন। দেখেছেন না দেখেননি? কিয়ামতের দিনে আমার আল্লাহ বিচার করবেন, ছাড়বেন না, পাকড়াও হবে কিয়ামতের দিনে যারা এই কাজ করেছে। কিন্তু দুঃখের বিষয়, এক সপ্তাহ আগেকার ঘটনা, আপনারা পেপার খুললে, মোবাইল খুললে পাবেন। আমাদের বর্ধমান জেলায় কেতুগ্রাম থানা, কাটোয়ার কাছে একটা বাসের মধ্যে বাচ্চা মেয়ে, 13 বছরের মেয়ে বাড়ি যাচ্ছে, টিউশন পড়ে না হলে স্কুল থেকে। তাকে একটা ছেলে ডিস্টার্ব করে প্রত্যেক দিন। তো তাকে বলেছে আমাকে ভালোবাসতে হবে। মেয়েটা অস্বীকার করেছে যে তোমাকে আমি কোনো মতে আমি এসব কাজ করতে পারবো না। ছেলেটাও মুসলিম, মেয়েটাও মুসলিম। ছেলেটা পকেট থেকে ছুরি বার করে তার গলাটা কেটে দিয়েছে। ভাবতে পারে কতটা হিংস্র। আল্লাহ রসুলের হাদিস, কিয়ামতের পূর্বে মানুষ হবে হিংস্র পশুর থেকেও খারাপ। কোনো দয়া ময়া কিচ্ছু থাকবে না, মানুষ এত খারাপ হবে। এই ছেলেটার জন্য যদি কোরআনের আইন জিজ্ঞেস করেন, কোন রকমের কোর্টেতে কোনো বিচার নয়। এই যখন প্রকাশ্যে হত্যা করেছে, একে রাজপথে দাঁড় করিয়ে মুন্ডু ছেদ করে দাও। যদি কোনো ধর্ষণকারী ধরা পড়ে, তাকে রাজপথে দাঁড় করিয়ে তার মুন্ডু ছেদ করতে হবে, যেন পৃথিবীর এবং সেই দেশের সব নাগরিক দেখে। কোনো ছেলে মেয়ে, বিবাহিত মহিলা আর বিবাহিত যুবক যদি পরকীয়া করে, তার বিচার হচ্ছে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা ইসলামের আইন। কেউ যদি চুরি করে, তার হাত দুটো কেটে দাও। কিন্তু দুঃখ কি জানেন, আমাদের দেশে কেউ যদি দোকানে 10 টাকা চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়। আর কেউ যদি 10 কোটি চুরি করে, তাকে চেয়ার ছেড়ে দিয়ে গলায় মালা পরায়। ঠিক বললাম না ভুল বললাম? এটাই হচ্ছে কষ্টের, দুঃখের। চোরকে আমাদের দেশে মালা পরানো হয়, আর একটা গরিব মানুষ পেটের দায়ে 10 টাকা চুরি করেছে, তাকে পিটানো হয়। দুঃখের বিষয়। আপনি শিক্ষার কথা বলছেন, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীর মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মুসল্লিগুলো কেমন? আল্লাহর হাবিব বললেন, তারা হবে সুদখোর মুসল্লি। সুদ খাবে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, হারাম খাবে। আর তারা মসজিদে এসে মাথা ঠুকবে, তাদের ইমানদার তখন আর কেউ কি খুঁজে পাওয়া যাবে না। এটা মুসান্নাব ইবনে আবু শাইবার রসুলের হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আজকে সেই দিন আমরা অতিক্রম করতে চলেছি। আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, জলসায় সম্মান সেই ব্যক্তি পায়, হারামের হোক সুদের হোক, টাকা বেশি আছে ওই সম্মান বেশি পায়। যার কাছে হালালের টাকা আছে সেই লোক সম্মান পায় না, যেহেতু তার কাছে কোটি টাকা নাই।